পাঠ করছি মেহেরিনের স্বপ্নের লেখনীতে মির্জা সূচনা, পর্ব সংখ্যা 4। দেখতে দেখতে কিছুদিন কেটে গেল। দিন যায় রাত আসে, সব কিছু ভালোভাবেই চলছে। তবে কবি সাহেবের কবিতা বলা কিন্তু বন্ধ হয়নি। প্রতিদিন নিয়মমাফিক SMS করে, আজ তোমার চুলের গন্ধটা বৃষ্টির মতো ছিল নাকি আরিও না? তোমার হাসি আজ দুপুরের রোদ, আর আমি ছায়া খুঁজি। এমন নানা প্রেমময় কথা বলে। মেহেরিন প্রথম ভালো লাগলো, এখন বিরক্ত। কে এই কবি? না নাম বলে আর না নিজের পরিচয় দেয়। এগুলোই ভেবেছিল মেহেরিন। তখন চুমকি বলল, ওই ছেলেটা পাগল, তুইও আস্তে আস্তে পাগল হয়ে যাচ্ছিস দেখছি। মেহেরিন হেসে ফেলল। চুমকি, তুই জানিস না ওই কবি সাহেবের পেটে শয়তানি খচ্চর বেটা, না নাম বলে আর না নিজের পরিচয় দেয়। চুমকি রে কবি জানি আমি সত্যি পাগল হয়ে পাবনায় চলে যাই। শুন, আমি পাবনা চলে গেলে আমাকে একটু দেখতে যাস কেমন? দুজনে অনেক হাসাহাসি করে কিছুক্ষণ। ইউনিভার্সিটির প্রতি তার দিন মেহেরিন জানালার পাশে বসেছিল। চায়ের কাপটা ঠান্ডা হয়ে গেছে, কিন্তু মাথা গরম। কে এই কবি সাহেব? ফোন দিলে ধরছে না, অথচ প্রতিদিন কবিতা পাঠায়। ইনে বিনে কত কথা বলে, কিন্তু নিজের নামটাও জানায় না। চুমকির আব্বু আম্মু ওর দাদু বাড়ি গেছে, ক্যাশ মেহেরিনদের বাসায় থাকবে। চুমকি এসে পাশে বসলো। তুই তো মনে মনে প্রেমে পড়ে গেছিস রে। মেহেরিন চোখ রাঙালো। নাটক করিস না, আমি শুধু জানতে চাই কেউ। হঠাৎ মেহেরিনের ফোন একটা নতুন SMS এলো। একদিন যদি দেখা হয় বলো, তুমি চিনে ফেলবে তো? মেহেরিন এবার আর চুপ থাকতে পারল না। আমি এই ছেলেকে খুঁজে বার করবই। চুমকি হাসলো। তাহলে তো ডিটেকটিভ মেহেরিন নামতে চলেছে মিশনে, কবি সাহেবের খোঁজে। চুমকি আবার বলল, জানিস আজ আমার প্ল্যান কি? মেহেরিন দরজা খুলে বলল, তোর মাথায় আবার কি শয়তানি খিচুড়ি পাকাচ্ছিস? চুমকি ঠোঁট টিপে হেসে বলল, কবির খোঁজে তোকে নিয়ে একটা গোয়েন্দা মিশন কমপ্লিট করব। মাহবুবা তখনও ঘরে ঢুকে বলল, তোমরা আবার কি শুরু মিশন কমপ্লিট করছো, তা আবার আমাকে ছাড়া? বলো তো শুনি। চুমকি দুহাত তুলে বলল, আরে বোন, এখন এই বিরহে মুখখানা দেখতে ভালো লাগছে না। দেখে মনে হচ্ছে কেউ মুখে করলা পুড়ে দিছে। মেহেরিন চুপ করে বালিশ ছুঁড়ে মারল চুমকির দিকে। চুপ কর, আর একটা আজারের কথা বললে তোর খবর আছে। মাহবুবা বলল, ঠিক আছে, তোমরা মারামারি বন্ধ করো, আমার কথা শোনো। আমরা তিনজন একটা প্ল্যান করি, এই কবিকে খুঁজে বের করতেই হবে। প্ল্যান 1, কবিতাগুলোর ভাষা বিশ্লেষণ। মেহেরিন বলল, ওর কবিতায় এমন সব শব্দ থাকে যেগুলো ইংরেজি ক্লাসের রাফখাতায় পায়, হয়তো এই ব্যাচের কেউ। চুমকির কাঁধ ঝাঁকিয়ে বলল, তাহলে তো খাতা চুরি করতে হবে। প্ল্যান নাম্বার 2, নাম্বার ট্র্যাকিং। মাহবুবা হেসে বলল, আমার এক বান্ধবীর ভাই আছে যে টেলিকমে কাজ করে, আমি নাম্বারটা দিয়ে দেখি কিছু পাওয়া যায় কিনা। 3, হালকা দুষ্টুমি। চুমকি বলল, মেহেরিন আজ রাতের SMS-এ আজ আমার ভাই নাম্বার চেক করতে বসেছে। তুমি যদি সত্যি কবি হও, এবার নিজে থেকে দেখা করো। মেহেরিন হেসে কুঁকড়ে গেল, তুই না একটা ড্যামেজ কেস। তিনজনে হেসে কুটিকুটি। কথা আর হাসির ভেতর দিয়ে রাত বাড়তে লাগলো, আর ধীরে ধীরে অপারেশন কবি সাহেবে এগিয়ে চলল সাহিত্য, স্টাইল আর মিষ্টি এক প্রেমের গন্ধ নিয়ে। ডিনার করা শেষ। তিনজনই বসে আছে, হাতে কফির মগ, অপেক্ষা করছে এই কবি সাহেবকে এটা জানতে। মাহবুবা হোয়াটসঅ্যাপে SMS আসে। মাহবুবা উত্তেজনা মোবাইল স্ক্রিনে তাকিয়ে বলল, পেয়ে গেছি, নামটা এসেছে। চুমকি তড়িঘড়ি করে বলে উঠল, বল নামটা কি? মাহবুবা ধীরে পড়ে শোনাল, নাম নাসরিন বেগম। তিনজন একসাথে চুপ। মেহেরিন বলল, নাসরিন বেগম, এ আবার কে? আমি তো এমন কাউকে চিনি না। চুমকি হালকা হেসে বলল, মনে হয় কবি সাহেব তার মার নামে সিম রেজিস্ট্রেশন করেছিল। এখন কি করবে? মেহবুবা মুখে বুদ্ধির হাসি এনে বলল, মানে আমাদের গোয়েন্দাগিরি এখনই থেমে গেল?
মেরিন ধপ করে বালিশে মুখ গুজে ফেলল। এত কাছে গিয়েও কেউ জানতে পারল না। চুমকি বলল, তবে যা বুঝলাম ও খুব সাবধানে খেলছে, চাই না আমরা জানিও কেউ। মেহরিন একটু হেসে বলল, তাহলে আমি আর খুঁজবো না তাকে, দেখিও নিজে আমার থেকে আমার সামনে আসে কিনা। চুমকি আর মেহবুবা একে অপরের দিকে তাকিয়ে রহস্যময় হাসি হাসে। চুমকি ধীরে ধীরে বলে, তোর ফোনটা দে তো, একটু দরকার। মেহরিন অবাক, কেন? মেহবুবা তাড়াতাড়ি বলে, বিশ্বাস করার কিছু খারাপ করবো না, একটু খোঁচা দেবো শুধু। মেহরিন কিছু না বুঝেই ফোনটা দিয়ে দেয়। চুমকি সঙ্গে সঙ্গে সেই নাম্বারে একটা SMS লিখে ফেলে, তোমার কবিতা শুনে এখন মনে হয় তুমি বুঝি ইউনিভার্সিটিতে লুকিয়ে কবি প্রেমিক সংঘের প্রেসিডেন্ট। এত লুকিয়ে প্রেম করো কেন? এতদিন সাহস করে সামনে এসে দেখি আসল চেহারা। মেহবুবা ঝাঁপিয়ে পড়ে বলে, না না, শেষ লাইন এটা দে। আর হ্যাঁ, চশমা পরা থাকলে খুলে এসে যেন চোখে চোখ পড়ে ঠিকঠাক। চুমকে হাসতে হাসতে লেখে, সেন্ড বাটনে চাপ দেয়। মেহরিন হঠাৎ চেঁচিয়ে ওঠে, তোরা কি করলি এটা? তোমার ফোন দিয়ে এসব, আমার ফোন দিয়ে এসব কেন? চুমকি হেসে বলল, তুই চুপ করে থাক, আমার তোকে সাহস দিচ্ছি। মেহবুবা বলে, এখন দেখি কবি সাহেব কতটা সাহসী, না ভয় পেয়ে ফের কবিতায় পালিয়ে যায়। তিনজনের মাঝে হাসির ঝড়। আর মেহরিন লজ্জায় মুখ ঢেকে হাসে নিঃশব্দে। রাত 11টা। মেহরিন তখন ফোনের দিকে তাকিয়ে, এক চোখে কৌতূহল, এক চোখে ভয়। চুমকি আর মেহবুবা এখন হাসতে হাসতে গড়াগড়ি কাছে, ঠিক তখনই টিং করে মেসেজ আসে। মেহরিন চুপ করে পড়ে। চুমকি সাথে সাথে দে বলে, আমরা আগে পড়বো। মেহরিন না চাইতে মেহবুবার ফোনটা কেড়ে নিয়ে পড়ে শোনায়, মনে হচ্ছে আজকের কবিতার বদলে সিনেমার স্ক্রিপ্ট পেয়েছি। আর চশমা খুলে আসা ভাবছো না যদি চশমা না পরেই জন্মায়? আর একটা কথা, আজকের মেসেজ মেহরিনের ছিল না, ছিল বেশ বেশি মজা। তবে ধন্যবাদ, আজকের রাতটা আমার হেসে হেসে কেটে যাবে, তোমাদের কবি সাহেব। চুমকি চেঁচিয়ে ওঠে, এটা একটা স্টাইল, দেখেছিস কিভাবে ধরে ফেলেছে আমরা লিখেছি। মেহরিন লজ্জায় মুখ লুকিয়ে বলল, এখন বুঝলি তো কেন বলি কবি সাহেব খুব চালাক? মেহবুবা হেসে বলল, চালাক তো বটেই, কিন্তু এই চালাকিকে আমরা খুব তাড়াতাড়ি ধরে ফেলবো, বেশি দূর যেতে পারবে না। চুমকি এবার একটু গম্ভীর হয়ে গেল। মেহরিন আর মেহবুবা কিছু না বুঝে তাকিয়ে আসছে। চুমকি বলল, তোরা শুধু হাসাহাসি করছিস কেন? আমি এখন সিরিয়াস এক্সপেরিমেন্টে যাচ্ছি। কবি সাহেব যদি সত্যি ভালো মানুষ হন তাহলে এই টেস্টে পাশ করবেন। মেহরিন ভয় পেয়ে বলে, চুমকি প্লিজ, আমার না হওয়া প্রেম লাইফের ল্যাব এক্সপেরিমেন্টে বানাস না। চুমকি হেসে বললে, শুধু দেখ, কিছু হবে না। সে নিজে নাম্বার থেকে মেসেজ টাইপ করে, আপনার লেখাগুলো হৃদয় ছুঁয়ে যায়, আপনি নিশ্চয় অনেক গভীর মনোভাবের মানুষ। এমন একজনের সঙ্গে যদি এক কাপ চা খাওয়া যেত তবে আমার দিনটা সোনালি হয়ে যেত। আপনি কি কখনো ভেবেছেন আপনার কবিতার পেছনে কে আছে? সেটা জানার আগ্রহ আমারও আছে। মেহবুবা ঠোঁটে চেপে ধরে, এটা তো একদম প্রেমের ফাঁদ। চুমকি ঠোঁট টিপে মেরে বলল, না রে, এটা টেস্ট। যদি উনি লোভে পড়ে আমার ফ্ল্যাটে উত্তর দেয় তাহলে জানবো, নট ফর আওয়ার সুইট মেহরিন। মেহরিন কাঁপা কাঁপা গলায় বলে, আর যদি না দেয়? চুমকি হেসে বললে, তাহলে সে একজন ভালোবাসার যোগ্য কবি। মিনিট 5 পরে কবি সাহেব রিপ্লাই দেয়, চা খাওয়ার দাওয়াত পেয়ে কবি কলম কাঁপে, কিন্তু মনে পড়ে চায়ের কাপে কখনো প্রেম ফেঁপে ওঠে, ভেবে ভেবে ভয় পায়। আপনি আমার কবিতা নয়, আমার চরিত্রে আগ্রহী। আর যদি সত্যি জানতে চান, আমি শুধু একজনের মায়া আটকে গেছি, আপনার সেই বান্ধবী, আমার আরিওনা। মেসেজটা পড়তে মেয়ের মুখ হা হয়ে যায়। চুমকি চোখ গোল করে বলে, এটা কবে হলো? এখানেও আরিওনা? মেহবুবা তো হেসে গড়াগড়ি। মেহরিন তো এখন রোমান্টিক নাম পেয়ে গেছে, আরিওনা। মেহরিন কাঁপা কাঁপা গলায় ফিস ফিস করে, সে জানে আমি, মানে সে জানে এতদিন আমি মেসেজ পেয়েছি, কবিতা শুনেছি। চুমকি বলে, কবি সাহেব তো রাগ করে না এবং এমন সুন্দর করে বুঝিয়ে দিল সে
তৈরি কবি। মেহবুবা চট করে বলে, এখন তুই যদি আমাদের কফি না খাওয়াস আমি কবিকে নিয়ে চা খেতে চলে যাবে। কথা শুনে সব উচ্চস্বরে হেসে ওঠে। ওদের এমন হাসাহাসি মজার দুষ্টুমি খুনসুটিতে রাত কেটে যায়। আজ সকাল থেকে রাহি মেহেরিনকে একটার পর একটা কল করে যাচ্ছে। প্রথম না করতে চাইলেও শেষমেশ রাহি মিষ্টি মিষ্টি আবদারে মেহেরিন রাজি হয়ে যায়। চুমকি বলল, চল তো একটু দেখা করতে যাই, রাহি অনেক করে বলেছে, কিছু একটা মনে হচ্ছে। চুমকি সঙ্গে সঙ্গে রাজি। হ্যাঁ, আমি তো এমনিতেই বের হতে যাচ্ছিলাম, চল। ওরা দুজন একসাথে ছোট্ট একটা ক্যাফের সামনে পৌঁছায়। রাহি ওদের জন্য টেবিল বুক করে রেখেছে। হাসি মুখে রাহি দাঁড়িয়েছিল ওদের জন্য, জড়িয়ে ধরল মেহেরিনকে। তারপর ওরা টেবিলে নিয়ে বসে। চা আর হাসির গল্প শেষে রাহি একগাল হেসে বলল, আচ্ছা এবার আসল কথা বলি। চুমকি বলে ওঠে, এইবার তো বলো, এত বিল্ড আপ আর সহ্য হচ্ছে না। রাহি চোখে একটা নাটকীয় ভঙ্গি এনে বলে, পরশু আমার জন্মদিন, আর আমি চেয়েছি আমার প্রিয় মানুষটা যেন সেখানে থাকে, তাই তোমাদের আমন্ত্রণ জানাতে এসেছি স্পেশাল গেস্ট হিসেবে। চুমকি হাততালি দিয়ে বলে, ওহ পার্টি, আমি তো রেডি। রাহি একটু চুপ করে মেহেরিনের দিকে তাকায়, তুমি আসবে না? মেহেরিন মুচকি হেসে মাথা নাড়া, আসবো। তুমি তো ছোট বোনের মতন, না গেলে চলবে নাকি? রাহি ঝাঁপিয়ে পড়ে, জড়িয়ে ধরে মেহেরিনকে। আমার কুচুপু, তুমি আমার সুইটি কিউটি আপুটা, তুমি এলে আমার জন্মদিন পারফেক্ট হয়ে যাবে। রাহি চলে গেল বাসার দিকে। আর চুমকি আর মেহেরিন ঠিক করে একটা ফুচকা খেয়ে তবে যাবে। লেক পাড়ে বাতাসটাও তখন একটু বেশি নরম। বিকেল গড়িয়ে সন্ধ্যার ছায়া নেমে আসছে। ফুচকার দোকানে ভিড় কম। দুজন হাসতে হাসতে ফুচকা খেতে শুরু করলো। ঠিক তখনই পাশের বেঞ্চে বসে থাকা 3-4জন ছেলে তাদের দিকে তাকিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে কিছু ফিসফিস করতে থাকে। একজন একটু জোরেই বললে, এই মেয়েটা না সেই, ওই যে কবিতা পোস্ট দেয় ফেসবুকে? আর একজন ঠাট্টা করে বলে, হ্যাঁ এই মেয়েটার গলায়। দূরে থাকো, তবুও ছুঁয়ে যাও টাইপ মেয়েরা। রিয়ালি এরা কেমন হয় সেটা দেখি তো। চুমকে মুখ গোমড়া করে ফেলে। মেহেরিন ঠান্ডা হয়ে দাঁড়িয়ে যায়। সে সোজা তাদের সামনে বলে, তোমরা আমাকে চেনো না, তবু মন্তব্য করছো? এত সাহস যদি থাকে তাহলে পরিচয় দিয়ে বলো। তোমাদের মায়ের বোনের সামনে এ কথা বলতে পারো? এই মুহূর্তের জন্য ছেলেগুলোর হাসি থেমে যায়। মেহেরিন চোখ জ্বলজ্বল করে, গলায় কাপড় নেই, স্পষ্ট উচ্চারণ বললে, একটা মেয়ের কণ্ঠ, পোশাক, শব্দ নিয়ে তোমাদের এই সাহসই আসল সমস্যার নাম। আমার তো পালিয়ে যায় না, আমরা দাঁড়াই, চোখে চোখ রাখি, যেমন আমি দাঁড়িয়েছি। চুপ হয়ে যায় ছেলেগুলো। একজন কেমন যেন অপ্রস্তুত হয়ে উঠে যায়। চুমকি তখন ফিসফিস করে বলে, তোর এই সাহসটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে রে। মেহেরিন একটু মুচকি হেসে বলে, আমরা ফুল হতে পারি কিন্তু কাঁটা ছাড়াও না। মেহেরিন চলে যাচ্ছিল, তখন পিছন থেকে ছেলেগুলোর একজন আর একটা বাজে কথা ছুড়ে দেয় সরাসরি, এই রকম আগুন মেয়ে হলে আমাদের কি দোষ? পুড়িয়ে দিতে তো পুরো তোমরা রূপের আগুনে। চুমকি চিৎকার করতে যাবে এমন সময় মেহেরিন ফুঁসে ওঠে। সে পিছনে তাকায়, ঠান্ডা এবং তীক্ষ্ণ, তোর সাহস দেখানোর জায়গা ভুল করছিস। একটা মুহূর্ত নিঃশব্দ, এরপর যা হয় সেটা যেন কেউ কল্পনাও করেননি। রীতিমতো এক ঝড়। মেহেরিন ছেলেগুলোর সামনে গিয়ে দাঁড়ায়। একটা সরাসরি চড় মারল এমনভাবে সবাই এরবার দ্বিতীয় ছেলেটার কলার ধরে টান মেরে বলে, নারী দেখে সাহস দেখাস? এতদিন তোদের মতো জানোয়ারের মতো মেয়েরা চুপ করেছিল, আজ আমি চুপ করব না। তৃতীয় ছেলেটা কিছু বলতে যাবে, মেহেরিন তাকে ধাক্কা দিয়ে বলে, পেছন থেকে চিৎকার করতে পারিস, সামনে এসে কথা বল। চুমকি পেছন থেকে বলে, তুই একাই সামলে ফেললি রে। পাশের দোকানের আর কয়েকজন মানুষ এগিয়ে আসে। ছেলেগুলো এখন পুরো গুটিয়ে গেছে। একটা বলে, আন্টি ভুল হয়েছে প্লিজ। মেহেরিন বলে, ভুলের মাপ মেলে, নিচু মানসিকতার না। চুমকি মেহেরিনের হাত ধরে বলে, চল এবার বাসায় ফিরে যায়, তুই তো আগুন। মেহেরিন ধীরে ধীরে হেঁটে যেতে যেতে ভাবে, আমি শুধু মেয়ে না, আমি একজন মানুষ, আর মানুষ নিজের সম্মান নিজেই বাঁচায়, কবিতা লিখে নয়, প্রয়োজনে ঘুষি মেরে।
রাত 11:30 মেহেরিন আর চুমকি বাড়ি ফিরেছে সেই সন্ধ্যায়। রাতে খাওয়া দাওয়া শেষে সবাই বসে আড্ডা দিচ্ছে। টিভিতে তখন হঠাৎ করে এক জোরালো শব্দ, ব্রেকিং নিউজ। সবাই তাকিয়ে থাকে। আজ রাত 9টার দিকে শহর থেকে 4 কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানায় সন্ধ্যার সময় এই ছেলেগুলো লেকপাড়ায় ঘোরাঘুরি করছিল এবং সকলের দেহে পানির ভেতরে অবচেতন অবস্থায় পাওয়া যায়। পরে জানা যায় তারা কেউ বেঁচে নেই। নিহতদের পরিচয় এখনো জানা যায়নি, তবে প্রাথমিক তদন্তে সন্দেহ করা হচ্ছে এটি একটি পরিকল্পিত হত্যা। লাশগুলো উদ্ধার করা হয় লেকের একদম উত্তর প্রান্ত থেকে, যেখানে আজ বিকেলে বেশ কিছু মানুষ ভিড় করেছিল। স্ক্রিনে ভেসে ওঠে পুলিশের গাড়ি, জেলেদের ভয়ে তাকানো মুখ আর কাদামাটা চারটি কালো বডি ব্যাগ। মেহেরিনের বাবা চুপ করে তাকিয়ে আছে টিভির দিকে। মেহবুবা ফিসফিস করে বলে, এটাই তো ওই লেক, তুই আর চুমকি আজ সেখানে থেকে আসলি না? মেহেরিন আর উত্তর দেয় না, তার চোখে এখনো শব্দ নেই, কেবল একটা অদ্ভুত চাহনি। চুমকি তখন হঠাৎ করে বলে, ওরাই তো সেই ছেলেগুলোর না? মেহেরিন আস্তে করে মাথা নাড়ে, না নিশ্চিতভাবে, না অস্বীকার করে। বাড়িতে তখন টান টান একটা নীরবতা, আর মনের মধ্যে একটা প্রশ্ন, এই খুনের পেছনে কি কেউ আছে যারা তাকে ভুল করে স্পর্শ করে ফেলেছিল, নাকি এটা কেবল এক কাকতালীয় নির্মমতা থেকে এই খুন?